রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন, চোখ রাঙিয়ে কথা বলবেন না। যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ, তারাও এদেশের সন্তান, তাদেরও ত্যাগ আছে, বরং তাদের ত্যাগটা বেশি। তাদের 11 জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে। আরামে এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন, আর রয়ে ট্রেনিং নিয়েছেন, আর এখন বড় বড় কথা বলতেছেন। নেতৃত্ব তো দিতে পারেন না এত বছর। ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব সাধিত হয়েছে, সেই ছেলেদেরকে এখন অবজ্ঞা করতেছেন। ফিডার খায়, নাক দিয়ে চাপ দিলে দুধ বের হয়, এই ধরনের অহেতুক কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না। ওরাই নেতৃত্ব দিয়েছে, ওরাই পথের দিশা দেখিয়েছে, ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে, ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে, ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই সমস্ত সন্তানদের প্রতি কখনো অহেতুক মন্তব্য কখনো করবেন না, সাবধান করে দিচ্ছি। প্রত্যেকটা মা বোনের ঘরে কানে দাড়িপাল্লা মুখস্থ করে দিতে হবে। দাড়িপাল্লা মুখস্থ। ছোট্ট যে ছেলেটা প্যান্টও পরে না, ওকে যদি জিজ্ঞাসা করা হয় মার্কাটা কি, ও বলবে দাড়িপাল্লা। সেই পর্যায়ে আমাদের পৌঁছে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি বাগেরহাট 4 আসনে একবার নির্বাচনে গিয়েছিলাম। ট্রলার করে যাচ্ছি, তখন রাস্তা ছিল না। মুফতি আব্দুল সত্তার সাহেবের নদী দিয়ে, বড় বড় বলেশ্বর নদী, সেই নদী দিয়ে যাচ্ছি। ওখানের যে কর্মীরা আমার সাথে ছিল বলো যে একটা জিনিস দেখাবো ভাই। আমি দেখাও। ট্রলারটা একটু কিনারে নিয়ে আসলো। তো ওখানে কিছু ছেলে ল্যাংটা, ওরা ওই যে মশারির ইয়ে দিয়ে চিংড়ি মাছের পোনা ধরতেছে। ঠিক আছে, তো ওই কাছাকাছি গিয়ে ওই একজন ওখানে বলতেছে যে এই মার্কাটা কি, ওরা বলে দাড়িপাল্লা। এভাবে হবে। 19 তারিখ ঢাকা শহরে শুধু দাড়িপাল্লার স্লোগান হবে, অন্য কোনো স্লোগান হবে না। খালি মুখে কেউ যাবেন না, চুপচাপ ভদ্রলোকের মতো যাবেন না। স্লোগান হইতে থাকবে, আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় শুধু দাড়িপাল্লার স্লোগান হবে ইনশাআল্লাহ। এবং পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আমাদের 19 তারিখের সমাবেশ দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে দেখাই দিতে চাই যে এই জাতি পিয়ার পদ্ধতি চায়। এই জাতি ফ্যাসিস্ট রেজিম যারা ছিল এত বছর পর্যন্ত দেশের তৌহিদি জনতার উপরে যারা জুলুম নির্যাতন করেছে, তাদের বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচন করার জন্য এই তাদের আত্মত্যাগ নয়, তাদের জীবন রক্ত, এটা নির্বাচনের জন্য নয়। আমি ক্ষমতায় যাব এজন্য নয়। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার বাস্তবায়নের জন্যই সেদিন ছেলেরা, দামাল ছেলেরা তাদের নেতৃত্বে সেদিন সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এই আত্মত্যাগের সুযোগ নিয়ে আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য কে কত আগে ক্ষমতায় যাব, কে কোন পদ নেব, সেইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি এবং আজে বাজে কথা বলতেছি। আমরা এখন রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন, চোখ রাঙিয়ে কথা বলবেন না। যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ, তারাও এদেশের সন্তান, তাদেরও ত্যাগ আছে, বরং তাদের ত্যাগটা বেশি। তাদের 11 জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে। আরামে এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন, আর রয়ে ট্রেনিং নিয়েছেন, আর এখন বড় বড় কথা বলতেছেন। এই জন্য এই দেশের ছেলেরা তেমন নেই। আপনাদের নেতার কথা আছে, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, জি, এই দেশের মানুষ বিচারের আগে কোনো নির্বাচন চায় না। কারণ আমাদের সন্দেহ জায়গা এখন, যদি যেন ভাবে কোনো নির্বাচন হয়ে যায় তাহলে ওদের কোনো বিচার হবে না। এই জন্য আমরা বিচারকে নিশ্চিত করতে চাই। বিচার নিশ্চিত করে তারপরে জাতি নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দেবে। মতামতের ভিত্তিতে যারাই আসবে তারাই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, আমরা সমর্থন জানিয়ে দেব। কিন্তু
অতিরঞ্জিত ভাবে বাড়াবাড়ি করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অহেতুক মন্তব্য করে এই জাতিকে আর বিভ্রান্ত করবেন না। আমাদের ছেলেরা নেতৃত্ব তো দিতে পারেন না এত বছর, ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব সাধিত হয়েছে সেই ছেলেদেরকে এখন অবজ্ঞা করতেছেন। ফিডার খায়, নাক দিয়ে চাপ দিলে দুধ বের হয়, এই ধরনের অহেতুক কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না। ওরাই নেতৃত্ব দিয়েছে, ওরাই পথের দিশা দেখিয়েছে, ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে, ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে, ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই সমস্ত সন্তানদের প্রতি কখনো অহেতুক মন্তব্য কখনো করবেন না, সাবধান করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ওই 19 তারিখের প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত জাতি একটা নির্দেশনা পেয়ে যাবে আশা করি। ইতিমধ্যেই সুর নরমের ভাব শোনা যাচ্ছে। আজকের বক্তব্যে দেখা যাচ্ছে অনেকগুলো গঠনমূলক কথা বলেছেন ওনারা, চমৎকার, আমরা এপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। এতদিন যদি এই কথা বলতেন তাহলে এত ত্যাগ স্বীকার করতে হতো না। আজকের যে কথাগুলো, কালকের যে কথাগুলো বলেছেন খুবই দামি কথা, আমরা গ্রহণ করি। এই অনুযায়ী চললে ভালো হবে, জাতির দিক নির্দেশনা পাবে, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। এই জন্য সুর নরম হবে ইনশাআল্লাহ, 19 তারিখের পরে আরো নরম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বলিষ্ঠতার সাথে দাওয়াতি কাজ এবং ঘরে ঘরে দাওয়াত এবং তাদেরকে নেওয়ার জন্য যে ব্যবস্থা, যে কোনো পদ্ধতিতে যেভাবেই হোক, পুরা ঢাকা মহানগরী মিছিলের নগরীতে রূপান্তরিত হবে, দাঁড়িপাল্লার নগরীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সেখান থেকে আমাদের আমিরে জামাত জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন। আশা করি সেটার মধ্য দিয়ে একটি পরিবর্তনযোগ্য অবস্থা তৈরি হবে এবং এই জাতি নির্বিঘ্নে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তাদের মতামত দিয়ে আগামী দিনের যারা সরকার গঠন করবে এবং দেশ শাসন করবে সেই শাসনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।